ওপার বাংলায় সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠছে। কট্টরপন্থী ইসলামী সংগঠনগুলোর লাগাতার হুমকি ও প্রতিবাদের জেরে বাংলাদেশের গাইবান্ধায় দেশের বৃহত্তম রাম মূর্তি নির্মাণের কাজ মাঝপথেই থেমে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওপার বাংলা হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, যার আজ এসে পড়েছে ঢাকাতেও। বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকায় অবস্থিত রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই বিশাল প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছিল। পরিকল্পনা অনুযায়ী এখানে একটি আধুনিক মন্দির কমপ্লেক্স গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত অংশ ছিল প্রায় ৮১ ফুট উচ্চতার একটি রাম মূর্তি, যা সম্পন্ন হলে সেটি দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় মূর্তি হিসেবে বিবেচিত হতো। এছাড়া 50 ফুট উচ্চতার শ্রীকৃষ্ণ এবং 30 ফুট উচ্চতার শিব মূর্তি নির্মাণেরও পরিকল্পনা ছিল। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় ধরে নির্মাণ কাজ চলছিল এবং এর বড় একটি অংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় পরিস্থিতির পরিবর্তন এবং বিভিন্ন পক্ষের উদ্বেগের কারণে কাজের গতি ব্যাহত হয়। খানিকটা বেশ ধীরে গতিতে কাজ হচ্ছিল। পরে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা নিয়ে মন্দির কমিটি সাময়িকভাবে নির্মাণ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় মতভেদ তৈরি হয়েছে। একদিকে মন্দির কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে প্রকল্পটি সম্পন্ন করতে চায় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে কিছু স্থানীয় গোষ্ঠীর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, বিশেষ করে এত বড় ধর্মীয় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে সামাজিক ভারসাম্য পরিবেশ নিয়ে রীতিমতো প্রশ্ন তোলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নজরদারি বাড়িয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। আন্দোলনকারী হিন্দু নেতা কি বলছেন শুনবো। কতটা হাস্যকর, কতটা অশিক্ষিত, কতটা মূর্খ মানুষ হলে কতটা যেমন উত্থান পতন হয়, সেই মাধ্যমে আজকে আমরা সংখ্যালঘু। তার মানে এই নয় আমরা নপুংসক হয়ে গেছি, তার মানে এই নয় আমরা কোনো প্রতিবাদ করব না। সনাতন ধর্ম অনুসারে আমাদের পুরাণ মতে আমাদের 4টি যুগ রয়েছে। সেই যুগের ত্রেতা যুগে আজ থেকে প্রায় 8,64,000 বছর আগে শ্রী রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। এটা আমাদের পুরাণ মতে। যে রাম সেতু নামের একটি বিখ্যাত সেতুর কথা আপনারা সকলেই জানেন। সেই বিখ্যাত সেতুর কার্বন ডেটিং করে প্রমাণ পাওয়া গেছে তার বয়স প্রায় 7,000 বছর পূর্বে। তাহলে চিন্তা করুন, এই বাংলাদেশে, এই ভারতীয় উপমহাদেশে শ্রী রামচন্দ্র কিভাবে অপ্রাসঙ্গিক হতে পারে। বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আমরা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিভিন্ন সময়ে যেমন উত্থান পতন হয়, সেই মাধ্যমে আজকে আমরা সংখ্যালঘু। তার মানে এই নয় আমরা নপুংসক হয়ে গেছি, তার মানে এই নয় আমরা কোনো প্রতিবাদ করব না। আমরা আমাদের ইতিহাস ভালো করেই জানি। আমরা আমাদের ধর্ম থেকে বিনয় শিখেছি, কিন্তু এই বিনয় আমরা ততক্ষণ পর্যন্ত দেখাবো যতক্ষণ আমাদের দেয়াল পর্যন্ত ভেঙে না যায় আমাদের পিঠ। আমাদের বাংলাদেশে শ্রী রামচন্দ্রের প্রতিমা নির্মাণ হবে। এখানে কতিপয় উগ্রবাদীরা প্রশ্ন তুলছে বাংলাদেশে নাকি রামচন্দ্র একটি সাম্প্রদায়িক ব্যক্তি, তিনি নাকি তার প্রতিমা যদি নির্মাণ করা হয় বাংলাদেশের নাকি ম্যাপ কেটে ফেলা হবে। কতটা হাস্যকর, কতটা অশিক্ষিত, কতটা মূর্খ মানুষ হলে কতটা। আমি এখানে দাঁড়িয়ে হুঁশিয়ারি করছি, যদি আমাদের ধর্মের, আমাদের সনাতনী সম্প্রদায়ের কোনো মানুষের উপর, কোনো মন্দিরের উপর, কোনো জমির উপর আর আঘাত হানা হয়, আমরা আর বসে থাকবো না। আপনারা ভাবিয়েন না আমরা চুপ করে থাকি বলে আমরা নপুংসক। আমরা সারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু ছাত্র সংগঠন এই ঘটনার প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে বলে জানা যায়। তাদের দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা ও সাংস্কৃতিক উদ্যোগগুলি যেন
নির্বিঘ্নে চলতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা প্রশাসনের কাছেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা জোরদার আহ্বান জানিয়েছে। আর এক আন্দোলনকারী হিন্দু নেতা কি বলছেন শুনবো। আমরা এসেছি, আমরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের ছাত্ররা তোমাদের আয়োজনে এমন একটা বিষয় নিয়ে আমরা এসেছি যে বিষয়টি একটা ন্যাক্কারজনক ঘটনা। যে আপনারা জানেন যে বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে সেখানে ভগবান শ্রী রামচন্দ্রের একটা ভব্য ভাস্কর, একটা মূর্তি, একটা প্রতিমা হচ্ছে। সেই প্রতিমাকে মব করে তার নামে বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়িয়ে সেই মূর্তি নির্মাণকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং সেই মূর্তির বিরোধিতা করে যে তথাকথিত আন্দোলন, সেই আন্দোলনে যেভাবে ভগবান শ্রী রামচন্দ্রের যে ছবিকে মানে অসম্মানজনকভাবে অপমানিত করা হয়েছে এবং তার সাথে অসভ্যতার চূড়ান্ত, ভগবান শ্রী রামচন্দ্রের তিনি মর্যাদা পুরুষোত্তম, তার ছবিকে যেভাবে তার সাথে যে কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে, আমি দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত সেই মানুষগুলো চিহ্নিত, তাদের দেখা যাচ্ছে, গোয়েন্দা সংস্থায় অতি দ্রুত তাদের গ্রেপ্তার করার জন্য। এটা গ্রেপ্তার করা এমন কিছু না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দেখা যাচ্ছে কারা এই কাজগুলো করেছে। আজকে অনেক দিন হয়ে গেছে আপনারা তাদের করেন নাই। আমরা চাই, আমরা আমাদের আমাদের বলা কথাগুলো যেগুলো বলার আমরা সেগুলো আগে বলতে চাই। কি বলতে চাই? এই যে রাম মন্দির, এই রাম মন্দির যে হচ্ছে, রাম মূর্তি যে হচ্ছে, অতি দ্রুত এই মূর্তির কাজ শুরু করতে আপনারা নির্দেশনা দিবেন। আপনারা প্রশাসন চাপ দিয়ে ওই মন্দিরে যারা আছে, আপনারা জেনেছেন যে ওই মন্দিরের সাথে যুক্ত যে আছে হরিদাস দাস, তাদের দিয়ে বলিয়েছে যে আমরা আপাতত স্থগিত রাখলাম। কারণ কি, এটা সবাই বোঝে যে প্রশাসন চাপ প্রয়োগ করে এই কাজটি করেছে। তো প্রশাসনকে অতি দ্রুত বলবো যে আপনারা আপনাদের এই চাপ প্রয়োগ করে যে ওদের মুখ দিয়ে যে বলেছেন, এই রকম মানসিকতা থেকে আপনারা সরে এসে অতি দ্রুত রাম মন্দিরের কাজ আপনারা শুরু করবেন এবং এই মূর্তির সাথে যুক্ত যে হরিদাস, সে নিরাপত্তাহীনতায় ভুগছে, তারও নিরাপত্তা বিধান করবেন এবং এই রাম মূর্তি, ভগবান শ্রী রামচন্দ্রের ছবিতে আন্দোলনের নামে যারা অসভ্যতা বেয়াদবি করছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করবেন। তা আমি দেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, বর্তমান প্রশাসন, আপনারা যেহেতু বলছেন যে আমরা একটা রংধনু জাতি, যে সবাই মিলেমিশে একসাথে বাস করতে চাই, যদি এরকম হয় তাহলে এই দেশে যদি অন্যান্য ধর্মাবলম্বীদের বৃহৎ বৃহৎ সুউচ্চ প্রতিষ্ঠান থাকে, ধর্মীয় প্রতিষ্ঠান থাকে, তো সনাতন ধর্মাবলম্বীদের হলে সমস্যা কোথায়? আপনারা নিজেরাই বলুন। তাহলে সেখানে সনাতন ধর্মাবলম্বী হলে সমস্যা কোথায়? তাহলে এই যে এগুলোই এই যে এর বিরোধিতা করে স্থগিত করাটাই কিন্তু মানসিকতার প্রকাশ পাচ্ছে। আমি দেশের প্রশাসনকে বলছি যে নিজের ভালো পাগলেও বোঝে নিজের ভালো, অথচ আমরা আমাদের বাংলাদেশের মানুষেরা নিজেদের ভালো বুঝি না। আজকে যদি বাংলাদেশে 8টা দেবীপীঠ আছে, 7-8টি দেবীপীঠ, এবং বাংলাদেশে আমরা এই বাঙালি জনে যত মহাপুরুষকে আমরা শ্রদ্ধা করি, এর অধিকাংশই বাংলাদেশে জন্ম হয়েছে বা তারা দেহ রেখেছেন অথবা তাদের জীবনের সাথে কোনো না কোনো তারা যুক্ত ছিল, এরকম বিষয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।